আসসালামু আলাইকুম। DJI Osmo Pocket 3 বাংলা রিভিউতে আপনাকে স্বাগতম। সো আমি এই মুহূর্তে 2.7K 30 FPS এ অ্যাক্টিভ ট্র্যাক এনেবল করে আমি একটা ভিডিওটা আপনাদের জন্য বাংলা রিভিউটা তৈরি করছি। তো এই ভিডিওতে আমি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সিনারিওতে যাব, মোড সহ, মানে নাইটে আপনারা কীরকম ভিডিও পাবেন, দিনের বেলা কীরকম ভিডিও পাবেন এবং বিভিন্ন লাইটিং কন্ডিশনে একদম ইউজার ফ্রেন্ডলি। লাইক আমি এটা গতকালকে কিনেছি, গতকালকে কিনেই আজকে নিয়ে আমি ভিডিও করা শুরু করছি। সো এটা আমার ফার্স্ট প্র্যাকটিক্যাল ভিডিও, হাতে অন হ্যান্ড যেটা বলে রিয়েল টেস্ট ভিডিও করছি। আমি আমার মাইকটা লাইক 6 ইঞ্চি দূরে রেখেছি, নয়েজ ক্যান্সেলেশন অন রাখছি, উইন্ড রিডাকশন অন রেখে আমি ভিডিও করতেছি অ্যাক্টিভ ট্র্যাক অন করে, যে কীরকম ভিডিও আসে। আপনারা হয়তো হালকা পাতলা মুভমেন্ট দেখতে পাচ্ছেন। সো এই যে ডিজিআই এই যে সুবিধাটা, সেটা এখানে ব্যাখ্যা করা হবে। বিভিন্ন লাইটিং কন্ডিশনে আমি বাইরে যাব, সো বাইরে যাওয়ার পর রাস্তায় গাড়ি হর্নের সাথে যখন আপনি ব্লগিং করবেন তখন কীরকম পাবেন, এরকম একটা নীরব পরিবেশে আপনি কীরকম ভিডিও পাবেন, তারপর ব্রাইট কন্ডিশনে। আর আমি এটার যেহেতু আপনাকে প্রথম থেকেই বলেছি যে আমার এখানে ভিডিও করার মেইন রিজনটি হচ্ছে যে আমি একদম ডিফল্ট কন্ডিশনে কাজ করব। সো আমি কিছু চেঞ্জ করেছি, কিছু বলতে আমি এক্সপোজার অটো রেখেছি এবং আমি জাস্ট আইএসওটাকে দিনের বেলা ভিডিও করছি বলে এটাকে 50 থেকে 1600-এর মধ্যে রাখতেছি, আর রাতের কন্ডিশনে 50 থেকে 32-এর মধ্যে যাব। আমি কোনো এনডি ফিল্টার ইউজ করতেছি না, আমি কোনো ফিল্টার ইউজ করবো না, ওয়াইড ল্যাঙ্গও ইউজ করতেছি না। জাস্ট প্যাকেজ যেভাবে আসবে সেভাবে আপনি ক্রিয়েটর কম্বো কিনলে যেভাবে পাবেন এবং এটার বেসিক সেটিংস যেভাবে থাকবে, আমি ঠিক নর্মাল বেসিক সেটিংসে কাজ করতেছি। সো আনফিল্টার্ড বা আনএডিটেড, এবং আমি এটা কোনো এডিটও করবো না, আমি জাস্ট যেভাবে আছে এভাবে আমি জাস্ট আনএডিটেড ছেড়ে দিব। সো এখানে আপনি মাইক টেস্টের একটা ধারণা পাবেন। আমি মাইকের নয়েজ ক্যান্সেলেশন অন, নয়েজ ক্যান্সেলেশন অফ এবং বিভিন্ন কন্ডিশনে দেখাবো। আর আমি এটা দেখেছি যে আসলে পকেট থ্রি বাংলাদেশের কন্ডিশনে, বাংলাদেশে বাংলা ভাষায় এরকম একটা রিভিউ নাই, বা এরকম আমার মতো যারা একদম নতুন চ্যানেল, আপনার আমার হয়তো চ্যানেল দেখলে বুঝবেন যে সাবস্ক্রাইবার কম, একদম নিউ ভ্লগার। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আপনাদের উপকার আসলে সাবস্ক্রাইব করবেন, এবং যেই চ্যানেলে এটা ভিডিওটা পোস্ট হবে সেটা একটা ব্লগিং চ্যানেল, আপনারা ব্লগগুলো দেখবেন, অ্যাপ্রিসিয়েট করবেন এবং কমেন্ট করবেন। সো যাই হোক, আর এটা একটা স্টুডিও সেট আপও আছে, আমার একটা স্টুডিও চ্যানেল আছে, ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা সেই লিঙ্ক দেখে ওই চ্যানেলটা দেখতে পাবেন। ওইখানে আমার স্টুডিও সেটিংসের রিভিউটা যান। অবশ্যই আমার এই রিভিউটা কমেন্ট করবেন কীরকম লাগলো, বা কোন কোন কন্ডিশনে টেস্ট করা লাগবে সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার একটা রিভিউ দিব। আর এটা যেহেতু একদিন পুরনো এবং আমিও নতুন, আশা করি 3 মাস পর যখন আমি আরও এটাকে নিয়ে ভ্লগিং করব, ভ্লগিং করার পর এটা আসলে কী কী সমস্যা আমি পাই এবং কী আমি অ্যাক্সেসরিজ কিনি, বা কী সেটিংস চেঞ্জ করি, বা কী আমার কী জিনিস লাগে, বাট একটা ওভারঅল একটা লং টার্ম আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন যাতে সেই নেক্সট ভিডিওতে আমি সেগুলো কভার করতে পারি। আর এখানে আমি এখন অ্যাক্টিভ ট্র্যাকিংটা অফ করে একদম আপনারা যেভাবে ক্যামেরায় ডিএসএলআর বা মিররলেস ক্যামেরায় যেভাবে ভিডিও করবেন সেই কন্ডিশনে দেখাচ্ছি। এবং দিনের বেলায় লাইট থাকলে কোনো রকম ফিল্টার বা কোনো রকম এডিটিং ছাড়া ভিডিওটা কেমন আসে, ব্যাকগ্রাউন্ড কীরকম ব্লার করে, কতটুকু ডিস্টেন্স। আমি একটা জিনিস দেখছি, এটা যদি আপনি 1 ফিট ডিস্টেন্সে থাকেন, সো আমি যদি এখন 1 ফিট না, এখন হলো গিয়ে বড় 9 ইঞ্চি বা 10 ইঞ্চি ডিফারেন্স। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার আসলে মাথা এগুলো কেটে যাচ্ছে। আমি জয়স্টিক দিয়ে এটা কন্ট্রোল করতে পারবো, বাট না, আসলে জয়স্টিকের চেয়ে আমি মনে করি এটা সেন্টার করেই ইউজ করা ভালো। আই থিঙ্ক 1 ফিট ডিস্টেন্সে রাখলে পারফেক্ট একটা ফ্রেমিং পাওয়া যায়, বুকে এফেক্টও পাওয়া যায়। আর আমি এখানে কোনো টেকনিক্যাল বিষয় যাচ্ছি না, টেকনিক্যাল বিষয়গুলো আপনারা ইউটিউবে আছে, আরও অনেক ভিডিও দেখতে পারবেন। জাস্ট অন হ্যান্ড একজন নিউবি ব্লগার কীভাবে ইউজ করবে এবং কী করবে সেই বিষয়ে আপনি একটা ধারণা পাবেন। এবং এখানে যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ আমি পারছি, তো আপনিও পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ভালোভাবে ইউজ করতে পারবেন। তো চলেন দেখতে থাকি কী অবস্থা হয়। এই মুহূর্তে আমি বুয়েট ক্যাম্পাসে আছি, বুয়েট ক্যাম্পাস না, পলাশী মোড়ে আছি। তো পলাশী মোড় থেকে এখানে ফুটপাতে হাঁটতেছি, এখানে একটা পারফেক্ট কন্ডিশন আছে। সো এখন আমার নয়েজ ক্যান্সেলেশন অফ আছে। সো আমি নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় রাস্তায় গাড়িগুলোর আওয়াজ চলতেছে এবং এনভায়রনমেন্টের সাউন্ড এটা কীভাবে গেইন করতেছে সেটা দেখতেছি। এবং আমি আপনাদের যদি বলে রাখি, এখানে আমি সব কিছু নর্মাল কন্ডিশনে রাখছি। নর্মাল কন্ডিশনে বলতে এখানে আপনার সব অটো গেইন থেকে শুরু করে ভয়েস ক্যান্সেলেশন সব কিছুই আমি হলাম গিয়ে DJI যেভাবে বাই ডিফল্ট আসছে ওভাবেই রাখছি। তো এখানে একটা কন্ডিশন আমি আপনাকে বলি,
এখানে হাঁটা অবস্থায় যেহেতু একদম পারফেক্ট ডে লাইট কন্ডিশন, সো ঠিক আছে, তার আগে আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করি। সো এখন নয়েজ ক্যান্সেলেশন অন করছি। সো এখন আমার চেহারার উপর আলো পড়তেছে, আপনার এই অবস্থা দেখতে পারতেছেন, এবং আমি একটা সার্টেন 1 ফিট দূরত্বে রেখে ভিডিও করতেছি। তো এই অবস্থা আপনারা দেখতে পারতেছেন। এবং আমি এখানে যদি কন্ডিশনটা বলি, যে এই অবস্থায় আমি যদি আপনাদের ক্যামেরাটা ঘুরাই, যে হলো গিয়ে মোডটা, সেখানে পারফেক্ট রোদের আলো আছে। সো আমি এখন পরিস্থিতি চলে যাব ঠিক এই পাশে। সো এখানে হলো গিয়ে দেখা যাচ্ছে যে গাছপালা আছে, সো এখানে একটা ছায়া পড়ছে। সো আমি যখন খুবই ব্রাইট কন্ডিশন থেকে ছায়া কন্ডিশনে যাব, সো অটো অবস্থায় এটা কীভাবে আপনাকে ভিডিও করে এবং কীভাবে এক্সপোজ করে সেটা আমি দেখব, এবং আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন যে আমি আবার আমার দিকে করে ফেললাম। সো অটো অবস্থায়, সো আমি এখানে আইএসও যেহেতু 1600-র মধ্যে লিমিটেড রাখছি। সো এই অবস্থায় আসলে আপনারা কীরকম একটা ভিডিও পাবেন, ছায়াতে গেলে ও কীভাবে ভিডিওটা করে, প্লাস হলো গিয়ে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে অটো করে, কতটুকু ব্লারি হয়, এবং ভিডিও কোয়ালিটি কীরকম হয়, এবং ভিডিও কোয়ালিটি 2.7K-তে আছে। আর আপনার ডিটেলস তো অবশ্যই স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে। অ্যান্ড আমি কোনো ফেস ট্রেকিং রাখি নাই, ফেস ট্রেকিং অফ রাখা অবস্থায় আমি ভিডিওটা করতেছি। সেই অবস্থায় কীরকম ভিডিও পান আপনার সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। সো এই হলো গিয়া অবস্থা। সো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট একটা কন্ডিশনে যাব এবং সেখানে কি হয়। সো আমি কোনো এনডি ফিল্টার এবং কোনো কিছু ইউজ করি নাই। সো সে সম্পর্কে আপনার একটা ধারণা এখানে পাবেন। সো এখন অ্যাক্টিভ ট্র্যাকে আছে। তো ভ্লগিং মোড অ্যাক্টিভ ট্র্যাকটা এখানে একটা সুবিধা দেয়, যেখানে আপনি ভালোভাবে নিজেকে ট্র্যাক করতে পারবেন, আর সব কিছু অটো অপশনে আছে। সো জেলখানার মতো লাগতেছে। সো হ্যাঁ, এটা একটা কন্ডিশন যে এই যে দুইটা গ্রিল দেখতেছেন সেটা আমার সামনে আছে। তো এই অবস্থায় আমি যখন আমার ফেসের দিকে অ্যাক্টিভ ট্র্যাকটা অন করে রাখছি, সো এই অবস্থাও কীভাবে আমাকে ফোকাস করছে এবং এটাকে ফোকাস করছে না সেটা এটা আপনি এখানে একটা ধারণা পাবেন। আর এখানে অটোতে রাখা হয়েছে, এক্সপোজার ফুললি অটোতে রাখা হয়েছে। আমি জাস্ট আইএসওটাকে 50 থেকে 1600-র মধ্যে রাখছি। আই থিঙ্ক ব্লগিং কন্ডিশনের জন্য এই আইএসওটা পারফেক্ট। আর আপনারা কীরকম ব্লারি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেটাও বুঝবেন, এবং একে আইডিয়াল আমি সবসময় আমার চেষ্টা করতেছি 1 ফিট থেকে 1.5 ফিট দূরত্বের মধ্যে ক্যামেরাটাকে রাখতে, যেগুলো আপনারা ব্লগিংয়ের সময় হাতে ধরেন বা কোথাও রেখে করেন, এই ডিস্টেন্সে আপনি ভিডিও করবেন। যে আমি দূরে গেলেও এই মাইক থাকার কারণে ফুল অডিও পাবেন, প্লাস হলে একটা ধারণা পাবেন। তবে এটা অবশ্য পোস্ট প্রোডাকশন আমি বাইরে যেই দেখতে পারবো। সো আমি কন্ডিশন থেকে বের হয়ে আসি। সো নেক্সট একটা কন্ডিশনে যাই। সো দিস ইজ দ্য ভ্লগিং মোড। সো আমি চাচ্ছি অ্যাক্টিভ ট্র্যাকটাকে অফ করে দিতে। তো এখন অ্যাক্টিভ ট্র্যাকটা অফ আছে। সো আমি এখন নিজে হাতেই আসলে নিজেকে ফ্রেমে রাখার চেষ্টা করতেছি। সো এখন এটাকে আমি অত সেন্টার করে নিলাম। সো এখন হলো কি কীভাবে এক্সপোজ করতে পারতেছে আমাকে, কারণ একদম আমার ডাইরেক্ট সানলাইট আমার উপরে পড়তেছে। আর আমি এই পজিশনটা সিলেক্ট করার মেজন হচ্ছে কি যে এখানে একটু ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে। সো এখানে সবুজ আছে, বিল্ডিংয়ের কালার, বিভিন্ন ডিফারেন্ট কালার আছে, আমার শার্টের মধ্যে টি শার্টের মধ্যে কালার আছে। সো প্রচুর কালারগুলো আছে। এটা নর্মাল প্রোফাইল আছে এবং 10 বিট ফুটেজ ওরা নিচ্ছে। সেই অবস্থাও কীভাবে আমাকে ব্যাকগ্রাউন্ড আমাকে নিচ্ছে, আমার কন্ডিশনগুলো আমি কি বিভিন্ন আমি হাঁটতে হাঁটতে ভ্লগিং করতে করতে আমার কন্ডিশনগুলো চেঞ্জ করব। সো আমি একটু ডার্কার কন্ডিশনে যাচ্ছি, যে পিছনে রোদ ছিল, এটা হলো গিয়ে বিল্ডিংয়ের ছাদের নিচে, এখানে পুরো ছায়া। সো এই অবস্থায় ও আইএসওটাকে কীভাবে নিচ্ছে অটো। সো যেহেতু আমি 1600 রাখছি, সো আইএসও পারবে না, বাট ওদের হয়তো এক্সপোজারগুলোকে ও ঠিক করে নেবে ওর মতো করে। এবং ভিডিওর কোয়ালিটি আমি আমার কন্ডিশন চেঞ্জ করছি, লাইটিং কন্ডিশন চেঞ্জ হচ্ছে। সো এটার সাথে সাথে আসলে অটোটা কীভাবে অ্যাডজাস্ট করছে সেটার একটা ধারণা আপনি এখান থেকে পাবেন। তো আমি এখন আমার ডার্ক কন্ডিশন থেকে আমি এখন একটা ব্রাইট কন্ডিশনে যাচ্ছি, যেখানে সঙ্গে সঙ্গে আলো পড়ছে। সো এটাকেও অ্যাডজাস্ট করবে। সো আমি কোনো ফিল্টার লাগাই নাই, সো কোনো অ্যান্ডি ফিল্টার ইউজ করা হয়নি। সো সেই অবস্থায় সে কী করছে এবং কতটুকু রাখছে আমাকে ব্রাইটনেস, এবং আসলে আমি কীরকম এফেক্ট পাচ্ছি সেটাই দেখার জন্য। সো আপনার এরকম একটা এফেক্ট পাবেন। নয়েজ ক্যান্সেলেশন অন আছে, আমি এখন পুরো ভিডিওটা নয়েজ ক্যান্সেলেশন অন রেখেই করব।
সো আপনারা মাইকের ব্যাপারে একটা ভালো আইডিয়া পাবেন এবং বিভিন্ন কন্ডিশন চেঞ্জ হবে। সো কন্ডিশন চেঞ্জের সাথে আসলে কতটা কীভাবে কোপ আপ করতে পারতেছে এই ক্যামেরাটা, সেটার একটা ধারণা আপনারা এখান থেকে পাবেন। সো আমি একটু ডার্ক কন্ডিশনে যাচ্ছি। আমি যদি নাইট মোড অন না করে আমি কোনো ডার্ক কন্ডিশনে যাই, সো সো ওর যে অটো, কারণ আপনারা যখন ভিডিও করবেন বা যারা নিউ তারা কিন্তু আসলে এত কিছু ডিটেলসে যাবেন না, একদম অন দ্য গো ক্যামেরা থেকে যেটা ডাইরেক্ট বের হবে সেটাই রেকর্ড করবেন। আর আমি একটা হল রুমে আছি, এখানে ইকো হচ্ছে, সো ডিজিআই মাইকটা ইকোটাকে কীভাবে নয়েজ কীভাবে কন্ট্রোল করতেছে সেটার একটা ধারণা এখানে পাবেন। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করছি বোঝার উপায় নেই, এটা বুঝতে পারলে আমাকে যখন আমি আমার ল্যাপটপে নিব তখনই ভালোভাবে বুঝতে পারবো। বাট আমি মনিটর আমাকে যেটা দেখছি, যেভাবে দেখছি আমার কাছে যথেষ্ট ভালোই মনে হচ্ছে। আমি এই মুহূর্তে আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে সানকে আমার ঠিক পিছে রাখবো। সো এই অবস্থায় ও কীভাবে আমাকে কতটা রাখতেছে, ডাইনামিক রেঞ্জটা আমার টেস্ট করা হয়ে যাবে। আমি কোনো ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করি নাই, আমি নর্মালি ইউজ করি, জাস্ট যেভাবে আছে এভাবে। তবে এই গিম্বেল এবং এই অসমো পকেট থ্রি চালে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, যে আপনি যখন বারবার হাত চেঞ্জ করবেন বা ঘুরবেন নড়বেন, তো সেই সকল ক্ষেত্রে আপনাকে ঘন ঘন গিম্বেলটাকে সেন্টারাইজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে যে ডাবল ক্লিক করলে এটা সেন্টার করে ফেলে। তো এই জিনিসটা আপনাকে বারবার করার লাগবে যদি আপনি নিজেকে পারফেক্টলি ফ্রেমে রাখতে চান। বাট আমি অ্যাক্টিভটা একটু দূরে যেয়ে আমার সাউন্ডটা আপনি শুনতে পারবেন এবং এটা কতটুকু ট্র্যাক করতে পারতেছে। আমি দেখতেছি গিম্বেল আমার সাথে মুভ করতেছে এবং এটা হলো গিয়ে ডিজিআই অসমো পকেট থ্রি ব্লগিংয়ের সবচেয়ে বেস্ট অপশন, যে আপনি এভাবে মুভ করে করে আপনি আপনার সিনারিও দেখাইতে পারবেন, আপনি যা ইচ্ছা দেখাইতে পারবেন, সাথে আপনি ব্লগিংও কন্টিনিউ করতে পারবেন, কোনো চিন্তা করা লাগবে না। আর মাইক তো আপনার ভিডিও কন্টিনিউয়াসলি নিতেই আছে। সো আই ফাইন্ড ইট বেস্ট। আমি একটু সেন্টারাইজ করি, ইয়েস। এবং আমি অনেকক্ষণ ধরে রেকর্ডিং করতেছি, চার্জিং ব্যাকআপও মারাত্মক। আর এখন যদি আমি এপ্রিল মাসে যে ভিডিওটা করতেছি, এখন প্রচণ্ড গরম, হিট ওয়েভ চলতেছে 40 ডিগ্রি। এই অবস্থায় গিম্বেলটা কন্টিনিউয়াস রেকর্ডিং করে যাচ্ছে 2.7K-তে এবং আমি গরমও হচ্ছে না। আমি যদি এখনও টেম্পারেচার চেক করি, পারফেক্ট আছে। আর নয়েজ ক্যান্সেলেশন তো আমি অন রাখছি, এখানে আমি মাইক মনিটরও করতেছি। সো এখন আমি তো এতক্ষণ আমার সেলফি মোডে ব্লগিং মোডে দেখিয়েছি। সো এখন আপনি যদি বিভিন্ন সিনারিওর ভিডিও করেন কীরকম আসে এবং অটোমোটিক কীরকম আসে সেই জিনিসটা আমরা ট্রাই করব। সো আপনারা এখানে একটা বিল্ডিং, সো আমি মনে করেন আপনি এই পজিশনে দাঁড়ায় আছেন, আপনি এই পজিশনে আপনার সামনে একটা বড় বিল্ডিং আছে, খুবই সুন্দর একটা সিনারিও আছে, তো সেটাকে আপনি দেখাতে চাচ্ছেন। সো আমি ফলো মোডই রেখেছি। সো ফলো মোডে রেখে আমি আমার গিম্বল পজিশনটাকে উপরে উঠাচ্ছি হাত দিয়ে। সো এরকম একটা ফুটেজ পাবেন। সো আমি যদি সেম কন্ডিশনে রেখে আগে সেন্টারাইজ করব, গিম্বলকে সেন্টার করে এবার আমি জয়স্টিক দিয়ে ওকে উপরে ওঠানোর চেষ্টা করব। দিস ইজ গিম্বল মুভমেন্ট। জয়স্টিকে যে মুভমেন্টটা সেটা হচ্ছে এভাবে পাবেন। আর আমি যদি সেন্টার করে দেন আমি যদি হাত দিয়ে মুভ করি, অ্যাকচুয়ালি ফলো মোডই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনি নিজে নিজে এটাকে কন্ট্রোল করেন, স্পিড আপনি কন্ট্রোল করেন, এভরিথিং আপনি কন্ট্রোল করেন। এই পরিস্থিতি থেকে আপনি বিল্ডিংয়ের একটা সিনারিও রাখেন। এখানে শেষ করছি। সো আপনারা নেক্সটে যাই, নেক্সট হবে আমাদের নাইট মোড। সো নাইট মোডটাও অ্যাড করবো, দেখবো। দেন একদিন অ্যাজ এ ব্লগার হিসেবে আপনি অল ইন ওয়ান কি একটা ভিডিও পান এবং কীরকম আপনার একটা এক্সপিরিয়েন্স হয় সেটা দেখবো। আর এই ভিডিওতে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করবেন, আমি বারবার স্ক্রিনে দেখে দেখছি এটা আসলে নতুন নতুন বলে। সো আমার চোখ আপনারা নিচে দেখতে পারেন,
তো আমি এখন আবার ক্যামেরার দিকে তাকায় করতেছি, সো এটাও একটা প্র্যাকটিসের বিষয়, কারণ বারবার স্ক্রিনের দিকে চোখ চলে যায়। তো যাই হোক, সো আমরা নেক্সট ফুটেজে দেখা হচ্ছে, ততক্ষণ আল্লাহ হাফিজ।